জঙ্গি সংগঠন এবং বলতে গেলে বাংলাদেশের ইতিহাসে ধর্মকে এইভাবে অতীতের কোনো ভ্রান্ত সংগঠন বিকৃতি করে নাই যা হিজবুত তাওহীদ করেছে। এ ব্যাপারে সকাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত আমাদের দেশের খ্যাতিমান গবেষক হযরত উলামায়ে কেরাম অনেক বক্তব্য দিয়েছেন। আমি দুটি কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। এক নম্বর কথা হলো, হিজবুত তাওহীদ তারা নিজেদের জন্য একটা নাম চয়েস করেছে। আমরা তাদের জন্য তাদের কার্যকলাপ, চিন্তা, চেতনা, গবেষণা, ফিকির, এখান থেকে হযরত উলামায়ে কেরাম তাদের জন্য দুইটা নাম সিলেকশন করা হয়েছে। তারা তাদেরকে হিজবুত তাওহীদ বললেও তাদের কার্যক্রমে তারা হচ্ছে হিজবুত তাহরিফ, ইসলাম বিকৃতিকারী ভয়ঙ্কর দল। দুই নাম্বার হলো, আমাদের বড়রা বলে গেছেন, ইসলামকে বিকৃতি করবার এই চ্যালেঞ্জ আল্লাহ পাকের সাথে মুসলমানদেরকে গোমরা করবার চ্যালেঞ্জ করেছিল যেহেতু প্রথমে শয়তান, আর এই কাজটা যেহেতু বর্তমানে শয়তানের পক্ষ থেকে জিম্মাদারি পেয়ে সেলিম শুরু করেছে, এ কারণে তাকে হিজবুত শয়তানও বলা যেতে পারে। এ ব্যাপারে আমি বাংলাদেশের গভর্নমেন্টকে একটা কথা বলতে চাই। আমি জানি না যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাদের জিম্মায় কি কি কাজ, এটা আমি জানি না। তবে একটা কথা তো আমাদের দেশের সুশীল বুদ্ধিজীবীদের মুখ থেকে শুনতে পাই, রাষ্ট্রের অবকাঠামো সুন্দর করা, জনগণের জান মালের নিরাপত্তা সাধন করা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, এই বিষয়গুলিকে দেখা, এটা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেইন কাজ। আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমান রাষ্ট্রের মুসলিম শাসকের সব কাজের মধ্যে ইসলাম রক্ষা করা কি কোনো কাজ নাই? যদি থেকে থাকে তাহলে বলবো, অতীতে তো আমরা দেখেছি, করোনা যখন আক্রমণ করলো এই পৃথিবীতে, করোনার ভাইরাসটা একদম সূক্ষ্ম, যা স্বাভাবিক চোখে কেউ দেখতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে এক্সপার্ট যারা, তাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, ভাইরাস যত সূক্ষ্ম রূপে আক্রমণ করুক, আল্লাহ তাআলা চিকিৎসা বিজ্ঞানীদেরকে সেটাকে শনাক্ত করে জাতির সামনে তার মেডিসিন আবিষ্কার করবার যোগ্যতা দিয়েছেন। সেম মনে রাখবেন, এদেশের যেই সমস্ত জঙ্গি তাদের চেহারা সুরত যতই বিকৃতি করুক, দাড়ি কেটে, দাড়ি ছেটে, মাথা নাড়া করে, এদেশের প্রশাসন যেমন তাদেরকে চিনার যোগ্যতা অর্জন করেছে, এই পৃথিবীতে বাতিল যে রূপে ধারণ করুক, কাদিয়ানী আর হিজবুত তাওহীদ এগুলাকে চিনবার যোগ্যতা উলামায়ে কেরামকে আল্লাহ পাক দিয়েছেন। সঙ্গত কারণে এই মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যেমন ডাক্তারদের, মেডিকেল সায়েন্সের বড় বড় ব্যক্তিদের তথ্য যেমন মানতে হয়, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য উলামায়ে কেরামের কথাই মানতে হয়, ভিন্ন কোনো পথ নাই। তবে জানা রাখতে হবে, থাকতে হবে, আমাদের রাষ্ট্র যদি আমাদের প্রাণাদিক প্রিয় ইসলাম আর দ্বীন হেফাজতে ব্যর্থ হয়, আমরা আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হেফাজতের আন্দোলন করে যাব। হেফাজতে ইসলাম অতীতেও করেছে, আজকেও করতেছে, আগামী দিনেও করবে। এই জমিনে কোনো বাতিল কোনোদিনও টিকার কোনো সম্ভাবনাই নাই। এই বাতিল যে টিকবে না সেলিম, এটার আমার একটা নেক ফাল আছে। সেটা হলো, সেলিম আর অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে কাজ শুরু করে নাই, ও নোয়াখালীর থেকে কাজ শুরু করছে। অথচ নোয়াখালী কোন ডিস্ট্রিক্ট? আমার বয়স 53 বছর পার, 54 বছর শুরু। আমরা ছোটবেলায় আমাদের উত্তরবঙ্গে নোয়াখালীর মানুষেরা আমাদেরকে দিন শিখাইছে। যেই নোয়াখালীর মানুষেরা উত্তরবঙ্গের মানুষদেরকে দিন শিখাইলো, সেই নোয়াখালীতে আসতে ও বদ্দিনী করবার জন্য। এজন্য ওর যে কবর রচনা হবে, এটা নিয়ত করার আগেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুক।